ফালাকাটার কৃষক বাজারে কৃষকদের থেকে ধান কিনছে রাজ্য সরকার। অভিযোগ, কুইন্টাল প্রতি কমপক্ষে 4 কেজি, কিছু কিছু ক্ষেত্রে 5 কেল করেও বাদ দেওয়া হচ্ছে এবং ধান বিক্রির টাকা 72 ঘন্টার মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও 5 থেকে 6 দিন পেরিয়ে গেলেও সেই টাকা অ্যাকাউন্টে না ঢোকায় কৃষকদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। সরকারের কাছে ধান বিক্রি করতে আসা কৃষকরা অভিযোগ করেন, ভালো ধান নিয়ে আসলেও কুইন্টাল প্রতি 4 কেজি করে ধান বাদ দিয়ে ওজন করে সেই অ্যামাউন্টটা তাদের জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করে ক্ষতির মুখে পড়ছে। খোলা বাজারে 1 কেজি ধান 21 টাকা করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে পাইকাররা। এখানে সরকার থেকে 23 টাকা কেজি দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু প্রতি কুইন্টালে 4 কেজি করে মাপে ধান বাদ দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে কৃষক বাজার পর্যন্ত আনার গাড়ি ভাড়া এবং সেখানে আনলোডিংয়ের জন্য 8 থেকে 8 টাকা করে প্রতি বস্তা, সেটাও আমাদের দিতে হচ্ছে। তারা আরও কি বলেছেন শুনবো। ধান দিয়েছেন, তো সমস্যাটা কি হয়েছে? ধান দেওয়ার পরে টাকা ঢুকছে না অ্যাকাউন্টে। মানে কতদিন হয়ে গেল? আচ্ছা 5 দিন পার হয়ে গেল। এমনি নিয়ম কি আছে, কতদিন ঢোকা? নিয়ম তো 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা 72 ঘন্টার মধ্যে টাকা ঢোকার কথা। 72 ঘন্টা তো পার হয়েছে। এর আগে বছরে যে ছিল সেটা আমার 1.5 দিনের মধ্যে টাকা ঢুকে গেছে এখন, কিন্তু এটা তো ঢুকছে না। এখানে আসলে বলে কিছু বলতে পারছি না। আচ্ছা, এরা যা হচ্ছে মানে কুইন্টাল প্রতি কত কত করে দিচ্ছে? 150 টাকা করে। 150 টাকা কুইন্টাল? যেখান থেকে কোনো কি মানে ধান কাটছে বা বাদ যাচ্ছে এরকম কিছু? ধান 4 কেজি করে বাদ দিচ্ছে পার কুইন্টাল? পার কুইন্টাল 4 কেজি করে বাদ দিচ্ছে। 4 কেজি কেন বাদ দিচ্ছে কি জানি, এটা ওদের সিস্টেম কি জানি না। আসলে বলছে 4 কেজি করে বাদ দিতে হবে। আসলে 4 কেজি করে বাদ? ধান দিলে 4 কেজি করে বাদ দিতে হবে। আপনি ভালো ধান আনেন, খারাপ ধান আনেন, যা ধান আনেন। মানে প্রথমে 4 কেজি করে বাদ যাচ্ছে সেটা জেনেছে। আর এমনি টাকা পয়সা কিছু নিয়ে মানে ওরা মানে দিতে হচ্ছে না, শুধু মানে 4 কেজি করে এসে বাদ যাচ্ছে, মানে যা আনছেন তার উপরে, মানে নাকি পার কুইন্টাল? পার কুইন্টাল 4 কেজি 4 কেজি করে, আর এখনো টাকা ঢুকছে। এবার এটাই সমস্যা। টাকার জন্য বারবার করে ঘুরছি, ওরা কোনো কথা বলতে পারছে না, খালি ঘোরাঘুরি হচ্ছে, কোনো কিছু বলতে পারছে না। আপনি কত কুইন্টাল দিয়েছেন? আমি 23 কুইন্টাল দিয়েছি। আপনার নাম? লিটন গো। আপনি কৃষক? কোথায় বাড়ি? গোপনগরে। ঠিক 4 কেজি করে ওরা কাটে। কি পার কুইন্টাল? হ্যাঁ, প্রতি কুইন্টালে 4 কেজি করে কাটে। আর যদি খারাপ ধান হয় তারা 4.5 কিংবা 5ও কেটে নেয়। 4 একদম কম্পালসারি। সে আপনি ধানের সাথে সোনা নিয়ে আসেন তবুও 4 কেজি কাটবে। ধানের সাথে যদি সোনা নিয়ে আসেন তবুও 4 কেজি। সে এইখানেও একই, ওই জটেশ্বরে একটা সিপিসি আছে, ওখানটায় একই ব্যাপার, 4 কেজি করে কাটবে। মানে যত ভালো ধান আনেন 4 কেজি কাটবেই? হ্যাঁ, 4 কেজি। তো ওরা কিছু বলছে না কেন কাটছে ধানটা? না, সেই ব্যাপারটা আমরাও কিছু অতটা জানি না, আর ওরাও কিছু বলতে চাইছে না। আর এটা নাকি ওই ওদের মিল মালিককে একটা ধান বুঝাতে হয়, এত কেজি ওদের দিতে হয়, 68 সামথিং আর কি, 8 কেজি 68 কেজি বা 69 কেজি এদের দিতে হয়। ওনারা মানে সে 69 কেজি 80 কেজি সেটা কি হিসাবে দেয়? ওনারা কি টন হিসাবে নাকি কুইন্টাল হিসাবে দেয়? কুইন্টাল হিসেবে ওনাদের 68 কেজি নাকি বুঝাতে হয়, এরকম একটা ব্যাপার বলছে। কিন্তু ভিতরে কি ইন্টারনাল আছে সেটা আমরা জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, কিন্তু ধানের সাথে যদি আপনি সোনা নিয়ে আসেন তবুও 4 কেজি করে কাটছে। ধান যদি একটু খারাপ হয় তাতে 4.5ও কেটে নিচ্ছে, মানে 4.5 কিংবা 5 কেটে নিচ্ছে, 5 কেটে নিচ্ছে, কিন্তু 4 কম্পালসারি কাটছে। তো এতে তো আপনাদের লস হচ্ছে অনেকটা। হ্যাঁ, লস তো হবেই, কারণ খোলা মার্কেটে ধান আপনার 820, 30-40 টাকা করে, আর এইখানটায় এনে 2310 টাকা, লসই তো হয়ে যাচ্ছে। মানে খোলা বাজার থেকে এখানে কুইন্টাল প্রতি কতটা কম বা বেশি? মনে করেন অনেক সময় দেখা গেলো আপনার 20-50 টাকা লসই হয়ে যাচ্ছে। তো কিষাণ মান্ডিতে দিয়ে লাভটা কি সাধারণ কৃষকের? তো কৃষক বাজারে এনে লাভটা কি? তাহলে বাজারটা বেশি থাকতো তাহলে ঠিক ছিল। এবার বাইরে খোলা মার্কেটেও তো 810, 20, 30, 850 পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে আপনারা মানে কি চাইছেন, যে রেটটা বাড়ানো হোক? রেটটা বাড়ানো হোক, আর 4 কেজিটা যাতে না কাটে, কৃষকরা এটাতে অনেকটা উপকৃত হবে। 4 কেজি কাটলে মানে 23 টাকা করে আপনার 90 টাকার কাছাকাছি কিংবা 92 টাকা কেটে নিচ্ছে। তো এটা একটা ঘাটতি হয়ে যাচ্ছে। তার মধ্যে অনেকটা ক্যারিং করে তাদের আনতে হচ্ছে, গাড়ি খরচা করে আনতে হচ্ছে, তার মধ্যে বস্তা খরচ আছে, আনলোডিং খরচ আছে 8 টাকা করে, এরকম একটা বিষয় থেকে যাচ্ছে। অনেকটা মানে কৃষকের লস হয়ে যাচ্ছে সব দিকেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে পলাশ ইলাহি। আপনি এখানে ধান দিয়েছেন? আমি ধান দিই, আমি একজন কৃষক। আপনি কতগুলো ধান এবার দিয়েছেন? আমি 30-60 কুইন্টাল দিয়েছি। আচ্ছা, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি পশ্চিম দেওগা। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। shall be great teachers. ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। On the top, we are the students. औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family